অন্যদিকে গতকালে যখন সংবাদ মাধ্যমে এই খবর সবার প্রথম আসে, রিপাবলিক বাংলা যখন বলে যে সিএএ কাল থেকেই অর্থাৎ গতকাল থেকেই কার্যকর এমনকি বিজ্ঞপ্তি জারি করা হবে, ঠিক তার পর মুহূর্তে দেখা গিয়েছে তড়িঘড়ি নবান্নে সাংবাদিক বৈঠক করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনিক প্রধান বটে তিনি, এবং সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি গতকালও তিনি আরও সুর চড়াও করে বলেছেন যে সিএএ বা এনআরসি কার্যকর করা এবং সেখান থেকে যদি কাউকে মনে করা হয় যে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে তাহলে তা বরদাস্ত নয়, নাগরিকত্ব বাতিল হলে চুপ থাকবো না মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাই। জাস্ট একটা ছেলের হাতে নোয়া লালিপপ বললো আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে, তা পোর্টালে তো সব ধরনের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? আর যদি আজকে ক্যাব করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনদের এবং নমশূদ্রদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল? তার মানে নতুন কিছু করবে, পুরনোটার কোনো গুরুত্ব থাকবে না। একমাত্র ক্যাব বৈধ যদি হয়, তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল, তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে। যদি ক্যাব দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। আমরা আগে জানিয়ে গেলাম। দুই হচ্ছে নো এনআরসি, এনআরসি তো আমরা মানতেই পারি না। আর ক্যাব নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এই চালাকিও আমরা করতে দেবো না। ভোট আজকে আছে, কাল ফুরিয়ে যাবে, আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না। এটা লোক দেখানো, জাস্ট প্রতারণা মানুষের সাথে ছলনা। এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব, কিন্তু এতে যদি কেউ দুঃখী হয় আমি দুঃখ পাবো। কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য। এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে, যারা ভারতবর্ষে বসবাস করেন, বাংলায় বসবাস করেন, নাগরিকত্ব দেওয়া হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো যেন ভীত, এখনো পর্যন্ত তিনি সন্ত্রস্ত। তিনি যেমনটা বলছেন সবটাই যেন ছলনা করা হচ্ছে, কিন্তু সত্যি কি তাই? নাগরিকত্ব দেওয়ার জন্যই তো এই নাগরিকত্ব সংশোধিত আইন যা কার্যকর করা হয়েছে গোটা দেশে, এবং তাতেই কার্যত যারা শরণার্থীরা এই পার্শ্ববর্তী বা প্রতিবেশী দেশগুলো থেকে এসেছেন তারা খুশি হয়েছেন। আর এই নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের সামনে বরং তুলে ধরি। সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, কি বলছেন? মাননীয় গৃহমন্ত্রী আগেই বলেছিলেন সিএ রুলস রেগুলেশন আইন হয়ে গেছে ভারতবর্ষের সংবিধান অনুসারে, ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভাতে। তার রুলস রেগুলেশন শুধু হওয়া বাকি ছিল, সেই রুলস রেগুলেশন বের করে দেওয়া হল। এবং এবার প্রমাণিত হয়ে যাবে যে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন, মুসলিমদেরকে মিথ্যে কথা বলে উস্কেছিলেন। প্রমাণ হয়ে যাবে। অন্য সময় করলে উনি ডিস্টার্ব করতে, সেই জন্য এখন করা হচ্ছে, এখন ডিস্টার্ব করতে পারবেন না। মুখ্যমন্ত্রী জানেন কেন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝানোর জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করছে। সব জায়গায় উদ্বাস্তু মানুষেরা, সাধারণ মানুষেরা, হিন্দুরা আনন্দ করছে, কারো কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী শুধু উস্কানি দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, কারো কোনো ক্ষতি হবে না এর ফলে। অন্যদিকে গতকালে যখন সংবাদ মাধ্যমে এই খবর সবার প্রথম আসে, রিপাবলিক বাংলা যখন বলে যে সিএএ কাল থেকেই অর্থাৎ গতকাল থেকেই কার্যকর এমনকি বিজ্ঞপ্তি জারি করা হবে, ঠিক তার পর মুহূর্তে দেখা গিয়েছে তড়িঘড়ি নবান্নে সাংবাদিক বৈঠক করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনিক প্রধান বটে তিনি, এবং সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি গতকালও তিনি আরও সুর চড়াও করে বলেছেন যে সিএএ বা এনআরসি কার্যকর করা এবং সেখান থেকে যদি কাউকে মনে করা হয় যে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে তাহলে তা বরদাস্ত নয়, নাগরিকত্ব বাতিল হলে চুপ থাকবো না মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাই। জাস্ট একটা ছেলের হাতে নোয়া লালিপপ বললো আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে, তা পোর্টালে তো সব ধরনের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? আর যদি আজকে ক্যাব করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনদের
এবং নবশুদ্ধদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল? তার মানে নতুন কিছু করবে, পুরনোটার কোনো গুরুত্ব থাকবে না। একমাত্র কেয়া বৈধ যদি হয়, তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল, তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে। যদি কেয়া দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। আমরা আগে জানিয়ে গেলাম। দুই হচ্ছে নো এনআরসি, এনআরসি তো আমরা মানতেই পারি না। আর কেয়ার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এই চালাকিও আমরা করতে দেবো না। ভোট আজকে আছে, কাল পুড়িয়ে যাবে, আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না। এটা লোক দেখানো, জাস্ট প্রতারণা মানুষের সাথে, ছলনা। এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব, কিন্তু এতে যদি কেউ দুঃখী হয় আমি দুঃখ পাবো। কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য। এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে, যারা ভারতবর্ষে বসবাস করেন, বাংলায় বসবাস করেন, নাগরিকত্ব দেওয়া হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো যেন ভীত, এখনো পর্যন্ত তিনি সন্ত্রস্ত। তিনি যেমনটা বলছেন সবটাই যেন ছলনা করা হচ্ছে, কিন্তু সত্যি কি তাই? নাগরিকত্ব দেওয়ার জন্যই তো এই নাগরিকত্ব সংশোধিত আইন যা কার্যকর করা হয়েছে গোটা দেশে, এবং তাতেই কার্যত যারা শরণার্থীরা এই পার্শ্ববর্তী বা প্রতিবেশী দেশগুলো থেকে এসেছেন তারা খুশি হয়েছেন। আর এই নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের সামনে বরং তুলে ধরি। সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, কি বলছেন? মাননীয় গৃহমন্ত্রী আগেই বলেছিলেন সিএ রুলস রেগুলেশন আইন হয়ে গেছে ভারতবর্ষের সংবিধান অনুসারে ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভাতে। তার রুলস রেগুলেশন শুধু হওয়া বাকি ছিল, সেই রুলস রেগুলেশন বের করে দেওয়া হল। এবং এবার প্রমাণিত হয়ে যাবে যে সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন, মুসলিমদেরকে মিথ্যে কথা বলে উস্কেছিলেন, প্রমাণ হয়ে যাবে। অন্য সময় করলে উনি ডিস্টার্ব করতে, সেই জন্য এখন করা হচ্ছে, এখন ডিস্টার্ব করতে পারবেন না। মুখ্যমন্ত্রী জানেন কেন করা হয়েছে, মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝানোর জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করছে। সব জায়গায় উদ্বাস্তু মানুষেরা, সাধারণ মানুষেরা, হিন্দুরা আনন্দ করছে, কারো কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী শুধু উস্কানি দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, কারো কোনো ক্ষতি হবে না এর ফলে।